বুঝছি, তুই ভালো কথার মানুষ না। 5 টাকা না, দিচ্ছি 5 টাকা। এই নে তো 5 টাকা। যত সব। ও তুমি আসছো? এই দেখো না এগুলো কোথা থেকে আসে সব, কখন থেকে আমাকে ডিস্টার্ব করছে। ভাইয়া তুমি, এই চাঁদনি, এই তুমি কি করলে? কিছু বলবি? হ বাবা, বলার জন্য আসলাম। আচ্ছা বলো। বাবা, আমি একটা মেয়েকে পছন্দ করি বাবা। তুমি একটা মেয়েকে পছন্দ করো? হ বাবা। ভালো কথা। তাই কি করতে চাও? তুমি বললে আমি ওকে বিয়ে করতে চাই। বিয়ে করতে চাও? হ্যাঁ বাবা। চিনলাম না, শুনলাম না, জানলাম না, অথবা তাদের বংশ পরিচয় কি, কি অবস্থা, তাদের খানদানটা কি, হঠাৎ করে কি হয় বাবা? বাবা ও শিক্ষিত এবং সুন্দরী এবং ভদ্র মেয়ে, আর বড় কথা বাবা ও আমার ইউনিভার্সিটিতে পড়ে বাবা। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যখন পছন্দ করছো তাহলে ওদেরকে জানিয়ে দাও, আমরা কবে দেখতে আসবো। ঠিক আছে? তাহলে আমি আজকে যাচ্ছি, বলে দিয়ে যে আগামীকাল যেন আমাদের এখানে আসে। আচ্ছা ঠিক আছে। আসি বাবা। এখনো আসতেছে না, কোন থেকে ওয়েট করতেছি। আব্বা বাসটা সাহায্যের জন্য আব্বা। ইস, এসব যে কোথা থেকে আসে, একে তো আমি টেনশনে আছি, এখন আমার লোক আসছে না, আর একজন এসে হাজির। এই আপনারা কি কাজ করে খেতে পারেন না? আব্বা আমার টাইফয়েড জ্বর হয়েছিল না, তারপর শক্তি বনে দেন না বাঁচতে, টাইফয়েড জ্বর ছিল, তা আমি কি করব? হ্যাঁ, অন্য জায়গায় দেখেন। দেন না বাঁচতে। বুঝছি, তুই ভালো কথার মানুষ না। 5 টাকা না, দিচ্ছি 5 টাকা। এই নে তো 5 টাকা। যত সব। ও তুমি আসছো? এই দেখো না এগুলো কোথা থেকে আসে সব, কখন থেকে আমাকে ডিস্টার্ব করছে। ভাইয়া তুমি, এই চাঁদনি, এই তুমি কি করলে? আরে তুমি জানো না এই ফকিরটা কখন থেকে আমাকে ডিস্টার্ব করছে। আমি বলতেছি আমি একটু টেনশনে আছি, আমার কোনো কথাই শুনছে না। ও 5 টাকা চেয়ে যাচ্ছে, তারপরে আমি ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি। ভাইয়া এ কি তোমার অবস্থা বলো? আপনি কারে বাইক হইতেছেন? আমি তো ভিক্ষুক, দেন না 5 টাকা দেন। ভাইয়া তুমি আমাকে বিকে দিতে বলছো? না ভাই, তোমার এই অবস্থা আমি মেনে নিতে পারছি না। বলো তোমার এই অবস্থা কেন? এই তোমার কি মাথা মতো নষ্ট হয়ে গেছে? তুমি কাকে কি বলছো? ও তো একটা ফকির। চুপ থাকো। তুমি কাকে ফকির বলছো? উনি তোমার বড় ভাই। কি? এটা তোমার ভাই? আরে এটা যদি তোমার ভাই হয়ে থাকে তাহলে এই বেশে কেন? ভাই বাদ দেন না আফা, দেন না 5 টাকা জায়গা। দেখছো ছোট লোকদের অবস্থা দেখো। 5 টাকা না, এই দিচ্ছি তো 5 টাকা। এই কি করলে এটা? হ্যাঁ থাক, তুমি আমাকে এই চুপ, আর একটা কথা বলবে না। শোন ভাই, ওকে আর মারার দরকার নেই, মেয়ে মানুষকে মেরে তোর বাহাদুরি দেখানোর কিছু নেই। দেখ, তুই যখন বাবার সাথে কথা বলতেছিলি যে তুই একটা মেয়েকে ভালোবাসিস, পছন্দ করিস, বিয়ে করতে চাস, তখন আমি সব শুনেছিলাম। তারপর বাবা আমাকে বললো যে আসলে মেয়েটা কেমন, কোন বংশের, শুধু চেহারায় সৌন্দর্য আর শিক্ষার দিকটাই বড় হলেই তো মানুষ ভালো মনের মানুষ হয় না। তার পারিবারিক শিক্ষাটা কেমন, সে কি ধরনের মেয়ে, আসলে আমাদের বাড়িতে বউ হয়ে আসার পর আমাদের বাড়ির সাথে অ্যাডজাস্ট হবে কিনা, সবাইকে আপন করে নিতে পারবে কিনা, সেই জন্যই বাবা আমাকে পাঠিয়েছিল দেখার জন্য। এখন তো তুই দেখলি একটা ফকিরের সাথে যদি এই আচরণ করতে পারে, তাহলে আমাদের বাড়ির কাজের মেয়ে বা কাজের ছেলেদের সাথে কি আচরণ করবে। এখন তুই ভেবে দেখ। আমি যতটুক ভেবে দেখলাম, এই মেয়েটা তোর বউ হওয়া তো দূরের কথা, আমাদের বাড়ির কাজের মেয়ে হওয়ার যোগ্যতা তার। ইয়া মানে রাখো ভাইয়া, আমি সবকিছু বুঝতে পারছি, ওর সাথে আমার যাই না। চলো চল। স্বপন শোনো আমার কথা। আমি তো কি করলাম?